নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব ঈশাবাস্য উপনিষদের পাঠ 4। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। কর্ম করো, কিন্তু কর্মে অভিমান ভাব, রাগ, দেশ এই সমস্ত মনে একেবারেই পোষণ করো না। এর সঙ্গে নিজের বর্ণাশ্রম তথা পরিস্থিতি অনুযায়ী নিজের স্বরূপ ভাব রহিত হয়ে কেবল ভগবত পাঠ অনুযায়ী শ্রদ্ধা ও সম্মানপূর্বক শাস্ত্র ও বেদপাঠ করা উচিত, আর তারই নিয়ম অনুসারে যথাযথ অনুষ্ঠান করা। আর এইভাবেই নিজেকে তৈরি করুন যাতে ভগবত পাঠ করবার সময় পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি থাকে। এতে মনের মধ্যে সমস্ত দুর্গুণ তথা আচার আচরণ এইসবের রূপ দূর হয়। আর যখন সমস্ত বিকার নাশ হয়ে যায় তখন সেই মানুষ সংসার সাগর থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যান। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আদরেণ ভক্তিও চ দুরাচারা নশ্যতি। যে মানুষ কর্মতত্ত্ব জ্ঞানতত্ত্বকে যথাযথ জেনে যান, উনি কর্মের অনুষ্ঠান করেই মৃত্যুর ও পারে গিয়েও জ্ঞানের অনুষ্ঠান করে অমৃত লাভ করে থাকেন, আর সেই অমৃতেরই সুখ ভোগ করে থাকেন। মৃত্যু অনন্তরং অমৃতং প্রাপ্নুত। তো ভক্তরা, আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে, মৃত্যুর পর আর কি কিছু নাই? এমন ভাবে যারা ভাবেন তারা কিন্তু এখন আর অজ্ঞানী হয়ে থাকবেন না। শাস্ত্রে বলছে মৃত্যুর পরও অনন্ত জীবন অপেক্ষা করে রয়েছে, আর যিনি পরম ভক্ত তার মৃত্যুর সময়ও মৃত্যু তাকে মৃত্যু দিতে চায় না। আর ওই মানুষ মৃত্যুর পর অমৃতলোক প্রাপ্ত করেই অমৃত সেবন করে থাকেন। বোঝা গেল? তো মৃত্যুর পর অমৃত লাভ করতে অবশ্যই প্রত্যেকটি মানুষকে, জীব জগৎকে শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করুন। শ্রোতা ভক্তরা, অমৃত লাভ করতে হলে অবশ্যই সমস্ত মানুষ তথা সমস্ত প্রাণী জীব জগৎকে শ্রদ্ধা ও সম্মান করুন, আর এতেই জগতের কল্যাণ। অর্থাৎ অভিমানী, অবিনাশী, আনন্দময় পরম ব্রহ্ম পুরুষোত্তমকে তাকে প্রাপ্ত করতে পারেন, যিনি সমস্ত প্রাণীর মধ্যে ব্রহ্মর দর্শন পান। এটিকে ব্যাখ্যা করলে বোঝা যায় কর্ম ও অকর্মের যে বাস্তবিক রহস্য, সেই রহস্য বুঝতে হলেই অনেক অনেক মহাপুরুষ তার ভুল ব্যাখ্যা করে ফেলেছেন, বা তিনি সেটি ভালো করে বুঝতে পারেননি, আর তাই তিনি নিজের মতন করে বুঝিয়ে গিয়েছেন। এই কারণে কর্ম রহস্য অনভিজ্ঞ জ্ঞান অভিমানী মানুষেরা এই কর্মকেই ভেবে থাকেন যে এই কর্ম হলো ব্রহ্মকে পাওয়ার একটি বাধা, আর তারা তাকে বাধা হিসাবেই ধরে থাকেন। আর এই কারণেই এইসব মানুষেরা নিজের বর্ণাশ্রম থেকে নিজের কর্তব্য, নিজের কর্মকে ত্যাগ করে তার থেকে সম্পূর্ণ বিরত থাকেন। ভক্তরা, কত সুন্দর কথা! এই উপনিষদ থেকে আজ আমরা খুব সুন্দর একটি কথা পেলাম, বা আমরা খুব একটি দুর্লভ জ্ঞান প্রাপ্ত করে নিলাম। সত্যি আমরা বর্তমান সময়ে অনেক মহাপুরুষ দেখতে পাই যারা কোনো প্রকার কর্ম না করে দিন রাত সাধনা করে চলেছেন, কিন্তু ভগবান বলেনি সমস্ত কর্ম বাদ দিয়ে তুমি শুধু আমার ভজনা করো। কর্ম করো, সঙ্গে ভজনাও করো। আর এরকম উদাহরণ খুঁজলে ভুরি ভুরি পাওয়া যাবে। যেমন অনেক মুনি ঋষি আছে যাদের কথা আমরা অনেকেই জানি, তারা বিবাহ কিন্তু করতেন, আর সে সাথে সাধনাও করতেন এবং সিদ্ধি লাভও করতেন। কিন্তু এমন নয় যে শুধু সাধনাই করতেন। তাই শুরু থেকেই বলা আছে কর্ম করো, সেই সাথে ভোগও করো, কিন্তু সমস্ত কিছু ভগবানকে স্মরণ রেখে তারপরেই সেই কর্ম বা ভোগ করো। পরিশ্রম কুরুতু অধ্যাসং চ কুর্বন্তু। তো ভক্তরা, এই প্রকার মানুষেরা সাধনা করেন ঠিকই, কিন্তু তিনি কর্ম বন্ধন থেকে মুক্তি পান না। অর্থাৎ সাধনার ফল পেলেন কিন্তু কর্মফল পেলেন না। তাই তাকে পুনরায় জন্ম নিয়ে তার কর্ম তাকে করতেই হবে। এই রকম ভাবে অকর্ম অবস্থা মানে অবশিষ্ট কর্ম আর ন্যাস কর্ম তত্ত্ব না বোঝার ফলে ওই মানুষ নিজেকে সর্বজ্ঞানী, সংসারের ঊর্ধ্বে মনে করেন, আর নিজেকে বিরাট বড় মহাপুরুষ ভেবে জীবন অতিবাহিত করে থাকেন। অর্থাৎ তিনি নিজেকে পাপ পুণ্যের ঊর্ধ্বে ভেবে নিয়ে নিজের মতন করে চলতে থাকেন, অথবা নিজের মতো করে শাস্ত্রের পাঠ পড়িয়েও থাকেন। আর তাই তিনি কর্মকে ভাররূপী মনে করে
তাকে সম্পূর্ণ ছেড়ে দেন, আর এরপরেই তিনি নিজেকে মহান মনে করেন। আর এইভাবেই তিনি জীবনের অন্তিম কাল পর্যন্ত কর্মহীন হয়ে আলস্য করেন, অতিরিক্ত নিদ্রা তথা নিজের মতন জ্ঞান দিয়ে থাকেন, আর এইভাবেই জীবনের অমূল্য সময় তিনি নষ্ট করে বসেন। এই দুরকম অনর্থখারি থেকে বাঁচার মাত্র একটি উপায় হলো কর্ম ও জ্ঞানের রহস্য তত্ত্বকে একসাথে জানতে হবে, আর তাকে বুঝতে হবে। আর জানার পরে কর্ম তথা জ্ঞানের এই দুইয়ের যজ্ঞ অনুষ্ঠান করতেই হবে। তো ভক্তরা, আমি আগেই বলেছিলাম একটি কথা আপনাদেরকে, যে সংসার জীবন কিন্তু একটি যজ্ঞ অনুষ্ঠান। তাই সংসার রহিত হয়ে শুধু সাধনা করলে অথবা দিবা রাত্রি কর্ম না করে সাধনা ভজনা করলে কিন্তু হবে না। কর্ম তোমায় করতেই হবে, সঙ্গে ভগবানকে স্মরণ রেখে ভগবত জ্ঞানেরও প্রাপ্ত করতে হবে। আর মানুষের জীবনে পাওয়ার মূল লক্ষ্য হলো মোক্ষ লাভ করা, অর্থাৎ মোক্ষ লাভ করতে হলে জীবনকে ব্যর্থভাবে অতিবাহিত করলে আবার তার পুনর্জন্ম নিতে হবে। তাই যে মানুষ এই দুই প্রকার তত্ত্বকে একসাথে ভালো করে বুঝবেন, তিনি বর্ণাশ্রম তথা অগাধ জ্ঞান অর্জন করলো শাস্ত্রের যে মূল রূপ তথা নিজের কর্ম ত্যাগ করেন না। তাই তিনি কর্মের ফলের চিন্তাও করেন না, আর রাগ দেশ হিংসা থেকে রহিত হয়ে সব কিছুকে হাসি মুখে গ্রহণ করেন তথা কোনো কিছুতেই অভিমান করেন না। আর তাই তিনি সমস্ত কিছুকে যথাযথ শ্রদ্ধা ও সম্মান করে থাকেন। আর এই কারণেই এমন সব ব্যক্তিদের জীবন অতীব সরল, অশান্তি মুক্ত, রোগহীন, চিন্তামুক্ত, সুখপূর্বক জীবন অতিবাহিত করে থাকেন। আর এমন ভাব রেখে যিনি এই কর্ম অনুষ্ঠান করেন, তার অন্তঃকরণ সমস্ত দুর্গুণ, তিনি সমস্ত বিকার রহিত হয়ে থাকেন। এছাড়া তার জীবন সুন্দর আর হৃদয় নির্মল হয়ে যায়। আর তাই এই প্রকার মানুষেরাই ভগবত কৃপা খুব সহজেই মৃত্যুময় মৃত্যুলোক থেকে চিরবিদায় নিয়ে অমৃতলোক প্রাপ্ত করে থাকেন। যে মানুষ বিনাশশীল দেবলোক অথবা পিতৃলোক বা এমন কোন দেবতার উপাসনা করেন, উনি অজ্ঞানরূপী ঘোর অন্ধকারে প্রবেশ করেন। অর্থাৎ যেসব দেবদেবী বিনাশশীল হন, একদিন তাকে চলে যেতেই হবে। সেখানে অন্য কোনো দেবতা আবার আসবে, এমন সব দেবদেবীর উপাসনা করা ব্যর্থ। যদি উপাসনা করতেই হয় তবে ব্রহ্মার উপাসনা করা উচিত, পরম ব্রহ্মকে জানার উচিত, পরম ব্রহ্মকে বোঝা উচিত, যার থেকে মোক্ষ লাভ হয়ে থাকে। আবার যিনি বুঝে যান যে পরম ব্রহ্ম উপাসনা করলে মুক্তি পাওয়া যায়, তিনি তার উপাসনা করেন, কিন্তু তার মনে যদি একটিবারও অভিমান জন্মায়, আমি ব্রহ্মার উপাসনা করি, আমি অমুক, আমি তুমুক, আমার মতন সাধক আর কেউ নাই, তবে ওই অভিমানের কারণে ওই ব্যক্তি আরো ঘোর অন্ধকারময় জনিতে প্রবেশ করেন। শ্রোতা ভক্তরা, এই কথাটি পূর্ব আমি একটি ছোট্ট ব্যাখ্যা দ্বারা বলেছি। অর্থাৎ যিনি জেনে বুঝে বিষহীন খাদ্যকে বিষ মনে করে পান করেন, তার কিন্তু শরীর অধিক খারাপ হয়। আর যিনি না জেনে বিষ পান করে ফেলেন, তার শরীর জানা ব্যক্তির থেকে কম খারাপ হয়। এই কথাটি ব্যাখ্যা করলে পাওয়া যায়, জ্ঞানং লাভত অভিমানং মা কুরুত। তো ভক্তরা, যে মানুষ বিনাশীল স্ত্রী, পুত্র, ধন, মান, কীর্তি, যশ আদি এই সমস্ত ভোগ সামগ্রীর ওপর আসক্ত হয়ে ভগবানের কাছে এই সমস্ত চেয়ে থাকেন, আর তার পূর্ণ স্বরূপ ভগবান ইহলোক আর পরলোকও ওনাকে সেটি দিয়ে থাকেন। আর ওই মানুষ তাকেই পরম সুখ মনে করে আনন্দের দিন যাপন করেন। আর এই সবই তিনি মনে মনে চেয়ে থাকেন এবং প্রাপ্ত করে থাকেন। অর্থাৎ এই সমস্ত ভোগ্যবস্তুর উপরেই তার মন সদা সর্বদা লেগে থাকে, আর দিন দিন তার ভাবনা আরো বেশি করে ভাবতে থাকেন এই সমস্ত ভোগ্যবস্তু কিভাবে রক্ষা হবে, কিভাবে সংরক্ষণ হবে। এই সব করবার জন্য আরো বেশি বেশি করে তিনি পাবার আশায় মন তার তাতেই পড়ে থাকে। আর সেই ব্যক্তি কখনো সখনো নানা দেবতার নাম নিয়ে জীবন বাহিত করতে থাকেন। তো ভক্তরা, যিনি নিজেই স্বয়ং চান যে আমি এই জন্ম মৃত্যুর চক্রে পড়ে থাকি আর আরো ভোগ করতে থাকি, তিনি ভুলে যান আসলে এই শরীর ক্ষণভঙ্গুর, বিনাশশীল। এমন সব মানুষেরা নিজে যতটুকু পুণ্যফল লাভ করে থাকেন, তারা বিভিন্ন দেবলোকে তথা বিভিন্ন প্রকার ভোগ্যজনিতে জন্ম নিয়ে
সেই সব ভোগ্য বস্তু ভোগ করে থাকেন আর বারবার জন্ম নিয়ে ভোগ করতে থাকেন, আর কখনো তিনি মুক্ত হন না। যদি ভোগ্য বসনং ভবতি তর্হি জন্ম মরণং নিরন্তরং ভবিষ্যতি। শ্রোতা ভক্তরা, বোঝা গেল? অর্থাৎ ভগবান কাউকেই ফেরান না। যিনি ভোগ করেন আর কখনো কখনো দেবতার নাম নিয়ে তার নাম জপ করেন, আবার ভোগও করেন, এরকম ব্যক্তি বর্তমান সমাজে প্রচুর রয়েছে। অর্থাৎ তিনি ভোগও করছেন একদিকে, আরেকদিকে ভগবানের নাম করে যাচ্ছেন। ভগবান মৃদু হেসে তাকে তাই দিয়ে থাকেন যে ঠিক আছে, তুমি ভোগ করো। তাই সেই সব ব্যক্তিদের পুনরায় জন্ম হয়, আবার জন্ম হয়, আবার জন্ম হয়, এবং তিনি বারবার সেই সব বস্তুগুলি ভোগ করতেই থাকেন। অর্থাৎ তিনি মুক্ত হন না। সুতরাং ভগবান কাউকে ফেরান না। আর যিনি কর্মতত্ত্ব আর জ্ঞানতত্ত্ব সম্পূর্ণ বুঝে নিয়ে সাধনা করেন, তিনি সম্পূর্ণ মুক্ত হয়ে যান। অর্থাৎ তার কোনো ভোগ্য বস্তুর ওপরেই কোনো আসক্তিই থাকে না। তিনি কখনো চানই না যে আমার এটা চাই সেটা চাই। তিনি নিজের কর্ম করে থাকেন, কিন্তু ভগবানকে স্মরণ করে। তিনি নিজের সাধনা করেন, এক মনে কখনো অভিমান করেন না। এমন সব ব্যক্তিরাই মুক্ত হয়ে অমৃতলোকে স্থান পান। আর যারা ভগবানের নাম করেন, এদিকে আবার ভোগও করেন, এমন সব ব্যক্তিরাই মৃত্যুর পরে তার পুণ্য ফলস্বরূপ তিনি যতটুকু পুণ্য অর্জন করেন, তার ফলস্বরূপ তার আবার জন্ম হয়, আবার তিনি সেই ভোগ করে থাকেন। শ্রোতা ভক্তরা, বোঝা গেল? যদি আমার কথা ভালো লাগে তবে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি একটি কমেন্ট করেন তবে আমার এই ভিডিওটি আরো 10টা হিন্দুর কাছে চলে যাবে। আমি চাই যে উপনিষদের কথা বা উপনিষদে যেভাবে আমাদেরকে চলতে বলা হয়েছে সেইভাবে যদি আমরা চলতে পারি, তবে আজ আমাদের প্রত্যেকটা পরিবারে যেমন যেসব অশান্তি, রোগ বিরোগ, নানা সমস্যা রয়েছে, সমস্ত সমস্যা থেকে আপনি এমনিই মুক্ত হয়ে যাবেন। আপনাকে সমস্যা মুক্ত হতে কোনো জ্যোতিষী বা কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। শাস্ত্র নিয়ম অনুসারে যদি চলেন তবে আপনি এমনি এই সমস্ত সমস্যা থেকে মুক্ত থাকবেন। শ্রোতা ভক্তরা, আমার বিনীত অনুরোধ, আপনারা একটি করে কমেন্ট করুন। এই কমেন্ট করলে এই উপনিষদের কথা বা শাস্ত্রের কথা আরো 10টা হিন্দুর কাছে পৌঁছে যাবে। তারাও উপনিষদের কথা জানতে পারবেন, আর তারা সেভাবেই চললে তাদের জীবন সফলভাবে অতিবাহিত করতে পারবেন। শ্রোতা ভক্তরা, বোঝা গেল? আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।